হ্যালো গাইস, অলরেডি আমাদের গেমের জন্য পোকার MP40 রিটার্নের আপডেটটি কিন্তু কনফার্ম হয়ে গেছে। আদৌ কি বলতে পারবা যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে পোকার MP40 গুলো আমাদের গেমের মধ্যে রিটার্ন করবে? আদৌ কি জেনেছো যে কোন কোন ইমোট নিয়ে আর লোল ইমোটটি আমাদের ইমোট পার্টি ইভেন্টে রিটার্ন করছে কিনা? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ইলেকট্রিক শক বান্ডেল রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 18 তারিখ, তাই না? তো কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা একটা ওয়েপনের রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু আমার হাতে রয়েছে। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ওয়েপনের এই রিংডল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের একে গানের ইনকিউবেটর, তার পাশাপাশি কিন্তু আমাদের ভিএসএস এর ইনকিউবেটর নিয়ে কিন্তু রিংডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। তো ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলছিলাম যে সুইট থিমের উপর ডিজাইন করা আছে আমাদের ভিএসএস এর গানের স্কিন রয়েছে, এটা নিয়ে খুবই শীঘ্রই তোমরা কিন্তু ওয়েপনের একটা রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। দেখো, অলরেডি কিন্তু আমাদের কনফার্ম হয়ে গিয়েছে যে আমাদের সুইট থিমের উপর ডিজাইন করা যে ভিএসএস এর গানের স্কিনটা রয়েছে। আর পাশাপাশি আমি তোমাদের বলছিলাম যে আমাদের একে গানের যে ইনকিউবেটরটা আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে খুবই শীঘ্রই আসবে। তাই কিন্তু হলো অলরেডি কিন্তু আমাদের একে এন্ড ভিএসএস দুইটা ওয়েপনের রিংডল ইভেন্টে কিন্তু আমাদের গেমের জন্য কনফার্ম হয়ে গেল। সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে ভিএসএস গানের স্কিন যেগুলো আমি তোমাদের দেখিয়েছি এবং একে গানের স্কিন আমি তোমাদের যেগুলো দেখিয়েছি সেগুলো নিয়ে কিন্তু আমাদের রিংডল ইভেন্টটা কনফার্ম করা হয়েছে। এবার ভাই বাকিটা তোমাদের ডিসাইড করতে হবে। তোমাদের যদি একে কিংবা ভিএসএস গানের কোনো স্কিন না থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমাদের ডায়মন্ড গোছা রাখতে হবে। মোটামুটি 4 থেকে 5000 ডায়মন্ড গোছা রাখতে পারলে ইজিলি রিংডল ইভেন্ট থেকে প্রত্যেকটি ওয়েপনই কিন্তু বের করে নেওয়া যাবে। আচ্ছা, এবার 19 তারিখের পর 21 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা একটা ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট হবে, যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, তোমরা জানো যে আমার কাছে কিন্তু ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু নরমালি 4টা ওয়াল স্ক্রিন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই লেজেন্ডারি ওয়াল স্ক্রিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ওয়াল স্ক্রিন যদি কথা বলি, বি অনেস্ট, আমার কাছে এই ওয়াল স্ক্রিনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেক ভালো লেগেছে। আর এটি বাদে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের লেজেন্ডারি ওয়াল স্ক্রিনটা দেখতে পারতো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। আমার মতো ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের যে দুটো ওয়াল স্ক্রিন আমাদের লেজেন্ডারি রাখা উচিত ছিল, দুটো ওয়াল স্ক্রিনে কিন্তু আমাদের অনেক বেশি সুন্দর। তোমরা কিন্তু অবশ্যই এই ইভেন্টে পার্টিসিপেট করতে পারো। আর এটি বাদে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের হোম টাইম বলে যে ফুটবল রিলেটেড ওয়ালের স্ক্রিনটা রয়েছে, এটা কিন্তু আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। তবে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের লাস্ট ওয়াল স্ক্রিনটা কোনটা হবে সেটা কিন্তু এখনো গেরিনা কনফার্ম করা নাই। যদি আমি এই বিষয় সম্পর্কে জানতে পারি অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দেব। আর জেনে রেখো, ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের এই 4টি ওয়াল স্ক্রিন বের করতে সর্বোচ্চ আমাদের 2000 ডায়মন্ডের মতো কিন্তু লাগতে পারে। আচ্ছা, এবার 21 তারিখের পর 23 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবো। তোমরা সবাই জানো এটা আমাদের ফিক্সড স্ক্রিনের একটি ফ্যাডিডুল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফিক্সড স্ক্রিনের এই ফ্যাডিডুল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের ফ্যাডিডুল ইভেন্টের মেইন ডিওড হিসেবে আমাদের সুইট থিমের উপর ডিজাইন করা যে ফিক্সড স্ক্রিনটা ডিজাইন করা হয়েছিল, এটা কিন্তু রাখা হয়েছে। বি অনেস্ট ভাই, আমার কাছে এই ফিক্সড স্ক্রিনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট কোনো বিষয়ে কিন্তু কোনো রকম অভিযোগ নেই। এই ফিক্সড স্ক্রিনের আমাদের যে সাইজ সেটাও কিন্তু সুন্দর করা হয়েছে। ওভারঅল বলা চলে, যাদের কাছে ভালো কোনো ফিক্সড স্ক্রিন নাই তারা কিন্তু অবশ্যই ফিক্সড স্ক্রিনটা কিন্তু বের করে নিতে পারে। মোটামুটি 1080 ডায়মন্ড খরচ করলে ইজিলি ফিক্সড স্ক্রিনটা কিন্তু আমাদের ফ্যাডিডুল ইভেন্ট থেকে বের হয়ে যাবে। আচ্ছা, এবার 23 তারিখের পর 24 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবো। এটা 9 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের বান্ডেলের একটি রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে ইভেন্টের রিওয়ার্ডের যদি কথা বলি, এখনো কিন্তু রিওয়ার্ডগুলো কিন্তু ভিডিও আকারে দেখানো পসিবল না। তোমরা চাইলে আমি বান্ডেলের আইকনগুলো দেখিয়ে দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের ইভেন্টের কিন্তু মেইন রিওয়ার্ড, অর্থাৎ আমাদের যে রিংডল ইভেন্টে আসবে সেই রিংডল ইভেন্টের কিন্তু মেল বান্ডেলটা। আর মেল বান্ডেলটা ছাড়া রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের একটা ফিমেল বান্ডেলও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস আইকনটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। দেখো গাইস, যদি ভিডিও ম্যানেজ করতে পারি অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখানো যাবে, আর যদি ম্যানেজ না করতে পারি তাহলে তোমরা দেখবা যে আমাদের 24 তারিখে ইভেন্টটা কিন্তু চলে এসেছে। আচ্ছা, এবার 24 তারিখের পর 25 তারিখে আমাদের গেমের জন্য কিন্তু আরেকটি ইভেন্ট রয়েছে। এটা আমাদের ইমোট রিলেটেড একটি ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে এটা আমাদের ইমোট পার্টি ইভেন্ট হবে নাকি আমাদের ইমোট রয়্যাল ইভেন্ট হবে সেটা কিন্তু ব্যানারে উল্লেখ নেই। তবে ব্যানারে কিন্তু আমাদের দুটি ইমোটের কিন্তু অ্যাক্সেস দেওয়া ছিল, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্যাক্সোফোন ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার জানার মতে যেটা কিন্তু আমাদের ক্যারেক্টারটা বাজাচ্ছে এটাকে কিন্তু স্যাক্সোফোনই বলে, এটা কিন্তু বাদ্যযন্ত্র কিন্তু বাজাতে কিন্তু ব্যবহার করা হয়। তো ইমোটের কনসেপ্টে যদি কথা বলি, একজন ব্যক্তি কিন্তু আমাদের স্যাক্সোফোন নিয়ে কিন্তু বাজাচ্ছে এবং আশেপাশে দেখতে পারতেছে আমাদের মিউজিকের ইফেক্ট কিন্তু দেখাচ্ছে। আর এটি বাদে ইমোট রিলেটেড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের ব্যান্ড পার্টি বাজানোর এই যে ইমোটটা দেখতে পারতেছো, এই ইমোটটা
ইমোটটা কিন্তু আমাদের ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। অনেস্ট আমার কাছে কিন্তু এই ইমোটটা খারাপ লাগে নাই। এই ইমোটের কালার কম্বিনেশন, ডিজাইন, ইফেক্ট প্লাস কনসেপ্ট সবকিছু কিন্তু অনেক বেশি ইউনিক করা হয়েছে। স্বাভাবিকভাবে আমাদের ইমোট রিলেটেড যে কোনো ইভেন্টে কিন্তু আমাদের 4টা থেকে 6টা ইমোট কিন্তু আসে। তাছাড়া যেহেতু অ্যাডভান্স সার্ভার স্টোরে আমাদের লো লিমিটের অ্যাক্সেসটা অ্যাড করা আছে, তার মানে খুবই শীঘ্রই তোমরা কিন্তু ইমোট রিলেটেড যে কোনো একটা ইভেন্টের মাধ্যমে কিন্তু লো লিমিটার কিন্তু রিটার্ন দেখতে পাবে। তবে ব্যানার ছাড়া কনফার্ম ভাবে এটা বলা পসিবল না যে লো লিমিটটা আমাদের কবে আর কোন ইমোট রয়্যাল ইভেন্টের মাধ্যমে কিংবা কোন ইমোট রিলেটেড ইভেন্টের মাধ্যমে আসবে। তবে একটা কথা জানিয়ে দেওয়া ভালো, ফুটবল রিলেটেড আমাদের এখনো কিছু ইমোট রয়েছে যে ইমোটগুলো নিয়ে কিন্তু এখনো গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট দেওয়া হয়নি। আপকামিং সময় এই ইমোটগুলো নিয়ে কিন্তু আমাদের একটা রয়্যাল ইভেন্ট আসবে, যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে মোট 4টি ইমোট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের শো শাইনিং ইমোটটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আমাদের এই ইমোট রয়্যাল ইভেন্টে আমাদের লো ইমোটটা কিন্তু রিটার্ন করতে পারে, এমনটাই কিন্তু একটি অ্যাক্সেস পাওয়া যাচ্ছে কিংবা লিক্স পাওয়া যাচ্ছে। আমাদের এই রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু হাফ টাইম চিলিং বলে যে ইমোটটা রয়েছে, ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর হাফ টাইম চিলিং ইমোট ছাড়া আমাদের রয়্যাল ইভেন্টের লাস্ট ইমোটটা কোনটা হতে পারে এখনো কিন্তু 100% কনফার্ম না। আমাদের ফুটবল রিলেটেড অন্যান্য ইমোটও থাকতে পারে, কিংবা আমাদের এই যে ইমোটটা দেখতে পারতেছো এটাও কিন্তু অ্যাড তারা করতে পারে। এখানে আমাদের টপ সকার ইমোটটা কিন্তু জাস্ট প্রেডিকশনের উপর ভিত্তি করে কিন্তু বসানো হয়েছে, এই ইমোটটা কিন্তু 100% কনফার্ম না। গাইস, আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে 1x, PSG সিরিয়া অ্যাপের পৃষ্ঠপোষক। ফিফা বিশ্বকাপ শুরু হয়েছে, এখানে তোমরা ক্রিকেট, ফুটবল সহ যে কোনো খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর উপর ভবিষ্যৎবাণী করে কিন্তু নগদ জিততে পারবে। এছাড়া বিভিন্ন বিনোদনমূলক গেম রয়েছে, অল্প দিয়ে শুরু করা যায়। রয়েছে BMW, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। নিবন্ধনের সময় আমার দেওয়া প্রোমো কোড BD100 ব্যবহার করলে প্রথম জমাতে 15,000 টাকা এবং ফ্রি স্পিন পাওয়ার সুযোগ। জেতার আগে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবে। আর দেরি না করে পিন কমেন্টে দেওয়া লিঙ্কে কিংবা গুগলে যে 1x বলে সার্চ করো, প্রোমো কোডের সময় BD100 ব্যবহার করো আর পুরস্কার পাও। আচ্ছা, এবার OB54 আপডেটের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে জানা যাক। OB54 আপডেটের পর আমাদের গেমের মধ্যে খুবই ইন্টারেস্টিং একটি ফিচার্স আসতেছে, যেটার নামটি হচ্ছে উইশ লিস্ট র্যাঙ্কিং। OB আপডেটের পর অনেকে কিন্তু উইশ লিস্টে আমাদের OB আপডেটের সবচেয়ে ইন্টারেস্টিং আইটেম রেটগুলো কিন্তু রাখতে চায়। সহজে এগুলো কিন্তু ম্যানেজ করা যায় না, এগুলো ম্যানেজ করতে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু প্যানিক খাইতে হয়। আপডেটের পর প্রোফাইলে গেলে উইশ লিস্ট পাবা, উইশ লিস্ট পাওয়ার পর তোমরা কিন্তু এখানে আমাদের উইশ লিস্টের র্যাঙ্কিং কিন্তু দেখতে পাবা। লিডার বোর্ডের আইকনের উপর ক্লিক করলেও কিন্তু আমাদের উইশ লিস্টে কিন্তু নিয়ে চলে আসবে। এবার উইশ লিস্টের র্যাঙ্কিং সেকশনে কিন্তু আমাদের আবার দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে আমাদের উইকলি পপুলারিটি, আরেকটি কিন্তু হচ্ছে আমাদের মান্থলি পপুলারিটি। তো আমাদের উইকলি পপুলারিটির জায়গায় কিন্তু আমাদের সপ্তাহে যেসব আইটেম রেটগুলোর উপর বেশি উইশ লিস্ট পড়বে সেগুলো কিন্তু থাকবে, আর মান্থলি পপুলারিটির জায়গায় কিন্তু আমাদের মাসে যে আইটেম রেটের উপরে বেশি আমাদের উইশ লিস্ট পড়বে এই আইটেম রেটগুলো তোমরা কিন্তু আমাদের উইশ লিস্ট লিডার বোর্ডে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। বর্তমানে তোমরা যদি আমাদের নিরো ক্যারেক্টার নিয়ে অনেক বেশি প্যারায় থাকো, তবে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে, আপডেটের পর আমাদের নিরো ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু কমিয়ে দেওয়া হবে। এরপর আমাদের অস্কার, নিরো, মারো এবং নিকিতার অ্যাবিলিটি কিন্তু কমিয়ে দেওয়া হবে, তবে ক্রোনো এন্ড অলিভিয়ার অ্যাবিলিটি কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। তবে কি কমানো হবে, কি বাড়ানো হবে, কিংবা কতটুকু কমানো হবে কিংবা কতটুকু বাড়ানো হবে এই বিষয়ে কিন্তু গেনা এখনো কিন্তু কনফার্ম ভাবে কিছু বলে নাই। তবে যেসব ক্যারেক্টারের অ্যাবিলিটি চেঞ্জেসের বিষয়ে গেনা ক্লিয়ার করে দিয়েছে এগুলো তোমাদের জানানো উচিত। আমি কনফার্ম হওয়া প্রত্যেকটি ক্যারেক্টারের অ্যাবিলিটি বিষয়ে ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। OB54 আপডেটের পর কিন্তু আমাদের অনেকগুলো ক্যারেক্টার স্কিলে কিন্তু পরিবর্তন আসতে যাচ্ছে, যেটা দেখার পর তোমার চোখ কিন্তু কপালে উঠতে পারে। আমি প্রত্যেকটি ক্যারেক্টার স্কিলের বিষয়ে A to Z ক্লিয়ার করব, তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। প্রথমত আমি হোমার ক্যারেক্টার নিয়ে কথা বলবো। ধরো গেমে তুমি হোমার ক্যারেক্টার নিয়ে গিয়েছো, এটার যে অ্যাবিলিটি রয়েছে এটা কিন্তু চার্জ হতে থাকবে। কোনো এনিমিকে ড্যামেজ দিলে, নক করলে কিংবা কিল করলে কিন্তু চার্জ দ্রুত হবে। যখনই চার্জ কমপ্লিট হয়ে আমাদের অ্যাবিলিটিটা আনলক হয়ে যাবে তখন কিন্তু আমরা অ্যাবিলিটির উপর ক্লিক করলে কিংবা স্কিলের উপর ক্লিক করলে দুইটা অ্যাবিলিটি কিন্তু দেখতে পাবো। ধরো তুমি হোমার ক্যারেক্টারের প্রথম অ্যাবিলিটি সিলেক্ট করেছো, এরপর যখনই তুমি গেমের মধ্যে যে আমাদের প্রথম ক্যারেক্টারের অ্যাবিলিটি অন করে দিবা তখন কিন্তু তোমার ড্রোনটা 100 মিটার রেঞ্জের মধ্যে কোনো এনিমি যদি থাকে তাহলে কিন্তু তার গায়ে যায় লাগবে। পাশাপাশি এনিমি কিন্তু হচ্ছে আমাদের 25 ড্যামেজ খাবে এবং 5.5 মিটার রেঞ্জের মধ্যে এনিমির কিন্তু মুভমেন্ট স্পিড অনেকটা কম থাকবে। তবে মনে রাখো গেমের মধ্যে জাস্ট একটা অ্যাবিলিটি ব্যবহার করে কিন্তু তোমাকে পুরোটা গেম খেলতে হবে। এবার ধরো তুমি হোমারের সেকেন্ড অ্যাবিলিটিটা সিলেক্ট করেছো, এবার কি হবে জানো, তোমার কাছে কিন্তু দুইটা ড্রোন বের হবে, একটি ড্রোন তোমার পায়ের নিচে সার্ভবোর্ড আকারে কিন্তু কাজ করবে, আরেকটি ড্রোন কিন্তু এনিমিকে যায় ড্যামেজ দিবে। তবে মনে রাখো হোমারের যদি সেকেন্ড অ্যাবিলিটি তুমি সিলেক্ট করো তাহলে কিন্তু ড্রোনটা জাস্ট 5 কিন্তু ড্যামেজ দিবে এনিমিকে, যেটা কিন্তু আমাদের ফার্স্ট অ্যাবিলিটি সিলেক্ট করলে 25 ড্যামেজ দেয়। আশা করি OB54 আপডেটের নিউ হোমার ক্যারেক্টার রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পারছো, রাইট? এবার OB54 আপডেটের সেকেন্ড যে ক্যারেক্টার স্কিল আমাদের এনহ্যান্স করা হয়েছে সেটা হচ্ছে আমাদের উকুং। OB54 আপডেটের পর কিন্তু আমাদের উকুং ক্যারেক্টারের নতুন দুটি স্কিল অ্যাড হবে, একটি কিন্তু হচ্ছে আমাদের কেমো ডিকয়, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের ক্লোন কেমো। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই দুটো অ্যাবিলিটির কাজ কি? প্রথমত আমি কেমো ডিকয়ের কথা বলি। এটা যখন তুমি নিবা গেমের মধ্যে এবং এরপর গেমে তুমি যখন ব্যবহার করবা তখন কি হবে জানো, তুমি তো ঝাড় বানবা আর এই যে আমাদের ক্যারেক্টার রয়েছে উকুং ক্যারেক্টারের একটা ডামি কিন্তু আগে আগে কিন্তু হাঁটবে। এনিমি যদি বুঝতে না পারে ডামিটা কোনো রকম ক্যারেক্টার নয়, ঝাড়টা হচ্ছে তুমি, অর্থাৎ ঘাসটা তুমি আর ওটা হচ্ছে তোমার ডামি, সে কিন্তু ডামিটাকে মারবে এবং সেই সুযোগে
সুযোগে তুমি কিন্তু সেফ পজিশনে চলে যেতে পারবে। আচ্ছা, এবার যদি আমি ক্লোন কেমোর যে অ্যাবিলিটি আছে এটার যদি কথা বলি, এটা যখন তুমি ব্যবহার করবে এবং গেমের মধ্যে ইউজ করবে তখন তোমার মতো কিন্তু আরো দুইটা ঘাস কিন্তু ক্রিয়েট হবে, অর্থাৎ তুমি একটা আর ফেক কিন্তু আরো দুইটা ঘাস। ক্ষেত্রে এনিমি কিন্তু কনফিউজড হয়ে যাবে যে কোনটা আসল ঘাস আর কোনটা নকল ঘাস। তো এটা গেল আমাদের উকুং ক্যারেক্টারের অ্যাবিলিটির বিষয়। এবার সাথে আমাদের স্ক্যালার ক্যারেক্টারের দিকে OB54 আপডেটের পর আমাদের স্ক্যালার ক্যারেক্টারেরও দুইটা অ্যাবিলিটি আসবে। প্রথম অ্যাবিলিটি যদি তুমি ব্যবহার করো তাহলে কি হবে, তুমি যদি ওয়ালের উপরে মারো ওয়াল তো ভাঙবেই, তার পাশাপাশি আশেপাশে কোনো এনিমি থাকলে সেই যে আমাদের গোলাকার বৃত্তটা রয়েছে এই সার্কেলটা কিন্তু এনিমির দিকে চলে যাবে। অর্থাৎ যতক্ষণ স্ক্যালার ক্যারেক্টারের অ্যাবিলিটি টাইম আছে সে কিন্তু আমাদের নির্দিষ্ট ওয়াল তো ভাঙবে, তার পাশাপাশি আশেপাশের ওয়ালগুলো ভাঙার জন্য আগের দিকে কিন্তু চলে যাবে, অনেকটা ঘূর্ণিঝড়ের মতো কিন্তু মুভমেন্টটা করবে। আচ্ছা, এবার স্ক্যালারের সেকেন্ড অ্যাবিলিটি হলো যখন তুমি সেকেন্ড অ্যাবিলিটিটা অন করবা তখন তোমার সামনে কিন্তু একটা শিল্ড ক্রিয়েট হবে। এরপর 60 মিটার রেঞ্জের মধ্যে যত ওয়াল থাকবে ততগুলো ওয়ালকে কিন্তু এভাবে গুলি মেরে কিন্তু আমাদের স্ক্যালার ক্যারেক্টারটা কিন্তু ভেঙে দিবে। এই যে লক্ষ্য করে আমি ওয়াল মেরেছি এন্ড 60 মিটার রেঞ্জের মধ্যে কিন্তু আমাদের ওয়ালগুলো আছে, আর এই দেখো স্ক্যালার ক্যারেক্টার অ্যাবিলিটি অন করার কারণে গুলি মেরে মেরে কিন্তু ওয়ালগুলো ভেঙে দিচ্ছে। অনেস্ট ভাই এই অ্যাবিলিটিটা বেশি মারাত্মক করে ফেলছে। অলরাইট, এবার পরবর্তী যে ক্যারেক্টার নিয়ে আমি কথা বলবো সেটার নামটা হচ্ছে অস্কার। অস্কারেরও কিন্তু দুটো অ্যাবিলিটি আছে। ফার্স্ট অ্যাবিলিটি ব্যবহার করলে কিন্তু এনিমিকে তুমি ড্যাশ করবা এবং ড্যাশ করার সময় কিন্তু আশেপাশে একটা শ্যাডো ক্রিয়েট হবে এবং সেই শ্যাডো যদি এনিমির গায়ে লাগে কিংবা ওয়ালের গায়ে লাগে তাহলে কিন্তু ওয়াল কিংবা এনিমির গায়ে কিন্তু ড্যামেজ লাগবে। আচ্ছা, এবার সেকেন্ড অ্যাবিলিটি যখন তুমি ব্যবহার করবা 8 সেকেন্ড ধরে তুমি কিন্তু ড্যাশ করতে থাকবা, অর্থাৎ 8 সেকেন্ড ধরে এরকম ড্যাশ হতে থাকবে এবং সামনে কোনো এনিমি কিংবা গ্লুয়াল থাকলে তাকে ড্যাশ করবে, গ্লুয়ালও ভেঙে যাবে, এনিমিও কিন্তু ড্যামেজ খেতে থাকবে। রাইট, এবার পরবর্তী যে ক্যারেক্টার অ্যাবিলিটি পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে আমাদের ক্রোনো। এটারও কিন্তু দুটো অ্যাবিলিটি আনা হবে। তার মধ্যে ফার্স্ট অ্যাবিলিটি তুমি যদি ব্যবহার করো তাহলে কি হবে জানো, তুমি যখন অ্যাবিলিটি অন করবা ক্রোনোর শিল্ডটা কিংবা বলয়টা কিন্তু তোমার সাথেই কিন্তু চলতে থাকবে। ক্ষেত্রে যতক্ষণ ক্রোনো চলতে থাকবে ততক্ষণ তুমি কিন্তু একটা সেফ পজিশন কিন্তু পেয়ে যাবে। এমনকি তুমি চাইলে এই শিল্ডটা কিন্তু স্টপ করে দিতে পারবা, জাস্ট আমাদের ক্যারেক্টার স্কিলের উপর ক্লিক করলে কিন্তু শিল্ডটা এক জায়গায় কিন্তু স্টপ হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পেলে। অলরাইট, এবার ক্রোনোর সেকেন্ড যে অ্যাবিলিটিটা আছে এটা ব্যবহার যখন তুমি করবা তখন কি হবে জানো, তোমার উপরে যে আমাদের ক্রোনোর শিল্ডটা রয়েছে এটা কিন্তু একটা রঙিন টাইপের কিন্তু শিল্ড ক্রিয়েট হবে এবং সামনের এনিমি কাছে এমনই কিন্তু দেখতে লাগবে। এক্ষেত্রে সামনের এনিমি তোমার পজিশন কিন্তু বুঝতে পারবে না। তাছাড়া আপডেটের পর যদি ওয়েপন অ্যাডজাস্টমেন্টের কথা বলি, তোমরা কিন্তু বিআরের ভেল্ডিং মেশিন থেকে পাবা আমাদের MP40, এছাড়া কিন্তু আমাদের OG2 থাকবে আর আমাদের ম্যাক্সিমাম কিন্তু এখানে আমাদের ভেল্ডিং মেশিনে তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর্সেনাল থেকে পাবা তোমরা MP40, M590, M8-2B, এছাড়া প্যারাফল। তাছাড়া CS গেমে কিন্তু আমাদের প্যারাফল এন্ড হচ্ছে M590 এর কিন্তু প্রাইস বাড়ায় দেওয়া হবে, উডপিকার M227 এন্ড চার্জ বুস্টার গানের প্রাইস কিন্তু কমিয়ে দেওয়া হবে। আপডেটের পর M590, MP40, প্যারাফল, M8-2B গানগুলো কিন্তু গোল্ডেন টিয়ারে কিন্তু অ্যাড করা হয়েছে, অর্থাৎ নিচে পড়ে থাকলে কিন্তু আমাদের গোল্ডেন কালারে কিন্তু দেখাবে। তাছাড়া OB54 আপডেটের পর যখন তোমরা ফার্স্ট ল্যান্ডিং করবা কিংবা কেউ তোমাকে মেরে ফেলেছে এরপর তুমি হচ্ছে আবার ল্যান্ডিং করেছো তখন কিন্তু তোমার হাতে ডেজিটেবল স্কিনটা কিন্তু থাকবে। কথায় অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্কে কিন্তু ডেজিটেবল স্কিনটা কিন্তু রিটার্ন করতে চলেছে। এন্ড অ্যানিভার্সারিটা চলাকালীন অবস্থায় স্পেশাল একটি মিশনের মাধ্যমে কিন্তু আমাদের ডেজিটেবলের যে আমাদের মিশনটি রয়েছে এটা কিন্তু আসবে। তোমরা কিন্তু অবশ্যই ম্যাচের মধ্যে কিন্তু ডেজিটেবল কিন্তু চালাতে পারবে। তাছাড়া গত ভিডিওতে আমি তোমাদের কিন্তু রাশবোর্ড ইভেন্টে কিন্তু একটি হিডেন অ্যাচিভমেন্ট সম্পর্কে কিন্তু জানিয়েছিলাম। আপডেটের পর কিন্তু আমাদের আরেকটি হিডেন অ্যাচিভমেন্ট আসবে যেটা কিন্তু হচ্ছে আমাদের ঘোড়ার উপরে এই হিডেন অ্যাচিভমেন্টটি কমপ্লিট করতে হলে ঘোড়াতে রানিং থাকা অবস্থায় তোমাদের কিন্তু কমপক্ষে 50 থেকে 100টা এনিমি কিন্তু এলিমিনেট করতে হবে। এই হিডেন অ্যাচিভমেন্টটি কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের অ্যাচিভমেন্টের 100 পয়েন্ট কিন্তু পেয়ে যাবে। তো একদমই কিন্তু নরমাল একটা হিডেন অ্যাচিভমেন্ট, তোমরা কিন্তু অবশ্যই হিডেন অ্যাচিভমেন্টটা কমপ্লিট করে কিন্তু আমাদের হিডেন যে পয়েন্টগুলো রয়েছে মানে অ্যাচিভমেন্টের যে পয়েন্টগুলো আছে এটা কিন্তু ক্লেম করে ফেলো। তাছাড়া পূর্বের ভিডিওতে আমি তোমাদের ইনশিওর করছিলাম সামুরাই রিলেটেড তোমরা কিন্তু একটি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। ইভেন্টের ব্যানার দেখাতে পারলো, আইটেম রেটের রিভিউ কিন্তু আমার পক্ষে দেখানো পসিবল হয়নি, তবে আজকে কিন্তু আমার কাছে আইটেম রেটের রিভিউ কিন্তু অ্যাক্সেস এসেছে যেখানে আমাদের ইভেন্টের মেইন টিয়ার হিসেবে তোমরা কিন্তু সামুরাই রিলেটেড এই যে মেল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। বান্ডেলটাকে তো ভাই একদমই খারাপ বলা চলে না, বান্ডেলের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু আমাদের কিন্তু অনেক বেশি কিন্তু লেজেন্ডারি আছে। আর ভাই তোমরা খুব ভালোভাবে জানো প্রত্যেকটি বান্ডেলে কিন্তু আমাদের জোড়ায় জোড়ায় ডিজাইন করা হয়। তো আমাদের সামুরাই রিলেটেড যে ফিমেল বান্ডেলটা আছে এটাও কিন্তু আমাদের ডিজাইন করা হয়েছে নতুন ভাবে, যেটা তোমরা এখন স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। মেল ফিমেল উভয় বান্ডেলই সুন্দর, দুটো বান্ডেলের কিন্তু কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেক বেশি লেজেন্ডারি করা হয়েছে। আর মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের সামুরাই ইভেন্টের মাধ্যমে কিন্তু এই যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রিংটল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। বুঝতে পেরেছো আমরা কোনো ভুলভাল আপডেট তোমাদের দিইনি, হয়তোবা তোমাদের কাছে অস্বাভাবিক লেগেছে, তবে কথা হচ্ছে এটা কিন্তু সত্যি অলরেডি ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, আপডেটের পর কিন্তু সামুরাই অনেক বড় কিন্তু একটি কোলাবোরেশন হবে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের জম্বি সামুরাই যে বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটা তোমরা কিন্তু আমাদের খুবই শীঘ্রই কিন্তু সামুরাই ইভেন্টের চলাকালীন অবস্থায় গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা কিংবা রিটার্ন দেখতে পাবা। কারণ জম্বি সামুরাই বান্ডেলটা কিন্তু অনেকদিন যাবত কিন্তু আমাদের গেমের জন্য পেন্ডিং হয়ে আছে এবং সেই রিলেটেড কিন্তু আমাদের নতুন একটা বান্ডেল কিন্তু ডিজাইন করা আছে। এটা কিন্তু হচ্ছে আমাদের স্টিল ওয়ারিয়র বান্ডেল। তো এই বান্ডেল এন্ড হচ্ছে আমাদের
জম্বি সামুরাই বান্ডেল, এই দুটি বান্ডেল নিয়ে তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাসে অবশ্যই কিন্তু সামুরাইয়ের আরেকটা রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলো। তাছাড়া তোমরা জানো কিনা জানি না, OB54 আপডেটের জন্য কিন্তু আমাদের গ্রুপ একটি স্কাই ড্রাইভ স্ক্রিন কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা আমাদের ফ্রি ফায়ারের ফার্স্ট কোন স্কাই ড্রাইভ হবে, যেটার কনসেপ্টটি কিন্তু একদমই কিন্তু ভাই ইউনিক। যদিও এখানে রিভিউ দেখলে তোমরা খুব বেশি একটা বুঝতে পারবে না, আমি তোমাকে ইন গেম একটু রিভিউ করে দেখাই। তো ইন গেম যখন তোমরা হচ্ছে আমাদের স্কাইটা নিয়ে যাবা, তখন তোমাকে কিন্তু ফার্স্ট দেখাবে, এরপর দেখাবে যে তোমার ফ্রেন্ডগুলো কিন্তু তোমার পিছে পিছে আসতেছে। এরপর ভাই দেখতে পারতেছো লুকটা জাস্ট অস্থির ভাই। এখানে কিন্তু তোমার ফ্রেন্ডগুলো একসাথে তোমার সাথে কিন্তু আগাবে এভাবে, মানে তোমার পিছে পিছে কিন্তু দৌড়াবে। যার স্কাই ড্রাইভ সে কিন্তু ফার্স্টে থাকবে, আর যারা হচ্ছে আমাদের সেকেন্ড ক্যারেক্টার অর্থাৎ তোমার ফ্রেন্ড, তারা কিন্তু পিছে পিছে এভাবে দৌড়াবে। আর যখন ভাই ল্যান্ডিং করবা, সবাই কিন্তু একসাথে ল্যান্ডিং করবে, দেখতে পারতেছো। এখানে এটা হচ্ছে আমাদের আর কি যাওয়ার চিত্র, মানে যাওয়ার ক্লিপস। এরপর যখন আমাদের ফার্স্ট ল্যান্ডিংটা হবে, তখন কি করবে দেখো, তখন কিন্তু একসাথে সবাই কিন্তু হয়ে যাবে। এখানে দেখো যে আমাদের ফার্স্ট যখন ল্যান্ডিংটা হচ্ছে, সবাই কিন্তু মোটামুটি কাছাকাছি চলে যাচ্ছে এবং গোল কিন্তু একটি রাউন্ড শেপ কিন্তু ক্রিয়েট করবে। এরপরে কিন্তু একটা আর কি বৃত্ত ধরে কিংবা একটা সার্কেল ধরে কিন্তু নামবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ল্যান্ডিং, যেটা দেখতে সত্যি কথা বলতে অনেকটা ভালো লাগতেছে। আর সার্কেলের মধ্যে কিন্তু আমাদের 9 অ্যানিভার্সারি কিন্তু একটা ইফেক্ট আছে। এই সার্কেলটা কিন্তু আমাদের ভাঙবে না, আমাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সার্কেল কিন্তু এরকমই থাকবে, জাস্ট ইফেক্ট চেঞ্জ হবে। দেখো যে আমাদের যখন লাস্ট ল্যান্ডিং চলতেছে, তখন কিন্তু উপরের দিকে অনেক বেশি কিন্তু ইফেক্ট দেখাচ্ছে। তো ইফেক্ট কমবে বাড়বে, তবে এই সার্কেলটা কিন্তু আমাদের ভাঙবে না, লাস্ট পর্যন্ত সার্কেলটা কিন্তু থেকেই যাবে। আর স্কাই ড্রাইভের পাশাপাশি OB54 আপডেটের জন্য কিন্তু আমাদের নতুন কিন্তু একটি স্কাই উইংও কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অনেকটা আমাদের বোট টাইপের, আর বোটটা দেখতে কিন্তু অনেকটা ভূতের মতো। তো এই বোটও তোমরা কিন্তু তোমার ফ্রেন্ডকে নিয়ে একসাথে কিন্তু নামতে পারবা, মানে মাল্টিপল কিন্তু আমাদের স্কাই উইং, যেটা দেখতে সত্যি কথা বলতে অনেকটা মারাত্মক আমার কাছে। তবে ভাই ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে স্কাই উইংটি সত্যি কথা বলতে অনেক বেশি কিন্তু ভালো লেগেছে। এরকম আরও ভাই অনেক রিভিউ আছে, যেটা কিন্তু একটা ভিডিওতে দেখে কিন্তু শেষ করাটা পসিবল না। আপকামিং ভিডিওতে অর্থাৎ নেক্সট ভিডিওতে আমি কিন্তু আরও অনেক ইউনিক জিনিসের কিন্তু রিভিউ দেখাবো তোমাদের। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের পোকার MP40 রিটার্ন রিলেটেড আপডেট। যতটুকু আপডেট পাওয়া গিয়েছে OB54 আপডেটের পর, তোমরা কিন্তু আমাদের 9 অ্যানিভার্সারি স্পেশাল পোকার MP40 যে স্কিনগুলো রয়েছে, এগুলো কিন্তু একসাথে একটি ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর স্বাভাবিকভাবে MP40 স্কিনগুলো কিন্তু আমাদের রিংডল ইভেন্টের মাধ্যমে কিন্তু আসে। আর ইভেন্টের ডেটের যদি কথা বলি, যতটুকু আপডেট রয়েছে জুলাই মাসের 15 থেকে 21 তারিখের মধ্যে এই ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। তাছাড়া যতটুকু আপডেট রয়েছে পরবর্তী মাসে তোমরা কিন্তু 9 অ্যানিভার্সারি স্পেশাল বানি রিলেটেড যে ইভেন্টটা রয়েছে, এই ইভেন্টটা কিন্তু পরবর্তী মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। তোমরা রেডি থেকো আমাদের পোকার MP40 এন্ড বানি রিলেটেড ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য। আর হয়তোবা তোমরা অনেকে আমাদের ইলেকট্রিক শক বান্ডেল ইভেন্টের জন্য কিন্তু অপেক্ষা করে আছো। আজকে ভিডিওতে কিন্তু সেই আপডেটটা দেওয়াটা পসিবল না। এই আপডেটটা তোমরা কিন্তু কালকে BD21 হান্টার এক্সট্রা চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। ইউটিউবে চ্যানেলের নাম সার্চ দিয়ে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।